তো হ্যালো গাইস, সকলকে আমার আইন এডুকেশন চ্যানেলে স্বাগতম। গত ক্লাসে আমরা তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদ থেকে আমাদের ক্লাসটি শুরু করব। তো চতুর্থ পরিচ্ছেদে এখানে সমচ্চারিত ভিন্ন শব্দ 4.4.1 শব্দের মিল অমিল খুঁজি। নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের মিল এবং অমিল আছে উল্লেখ করো। এখানে ক, অন্য মানুষের অন্য চিন্তায় তার ঘুম হয় না। খ, আশা করছি শীঘ্রই তাদের আশা হবে। তো এখানে মূলত তোমাদের এখানে মিল এবং অমিলের পার্থক্যটি খুঁজে বের করতে হবে। তো এখানে নিচে রয়েছে সমচ্চারিত ভিন্ন শব্দ। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলির উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন। এগুলোকে সমচ্চারিত ভিন্ন শব্দ বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হয়। কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়। তো নিচে কিছু সমচ্চারিত শব্দ দেওয়া হলো। আসলে সমচ্চারিত শব্দ বলতে মূলত তাদের উচ্চারণ প্রায় একই হয়, কিন্তু অর্থ ভিন্ন। এই শব্দকে মূলত সমচ্চারিত শব্দ বলে। যেমন এখানে অনু ঊর্ধ্বতম অংশ, আবার সেম অনু পশ্চাৎ। দুটো উচ্চারণ প্রায় অনেকটা কাছাকাছি, কিন্তু দুটোর অর্থ আলাদা। তো এইগুলো তোমরা সকলেই পড়ে নেবে। এগুলো তোমাদের ক্লাসের মূল্যায়নে হয়তো সারা দিতে পারে। তো তোমরা এগুলো সবাই পড়ে নিবে। চলো আমরা এখন 4.4.2 সমচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই। নিচের 10 জোড়া সমচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে 10টি বাক্য তৈরি করো। এমন ভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যে শব্দগুলো জোড়া থাকে। যেমন আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য, আধা কেজি আদা কিনলাম। তো এখানে মূলত কয়েকটি সমচ্চারিত ভিন্ন শব্দ দেওয়া হয়েছে। তো তোমাদের এগুলা দিয়ে মানে 10টির মতো বাক্য বানাতে হবে। তো চলো এখন আমরা এটার অ্যান্সার শিফটে চলে যাই। তো এটি হচ্ছে কি অ্যান্সার স্ক্রিপ্ট। তো এখানে প্রথমটি হচ্ছে কাঁচা জিনিস দিয়ে বালতি কাঁচা করায় ভালো করে পরিষ্কার হয়নি। 2 নাম্বার, কাদায় পড়ে যাওয়ায় শিশুটি কাঁদানো ভাব করতে লাগলো। 3 নাম্বার, রমজানের দিনগুলোতে মুসলিমরা দিনদারকে সাহায্য করে। আবার এখানে 4, দ্বীপের মানুষরা রাতের বেলা দ্বীপ জ্বালিয়ে শিকার করে। 5, ক্রিকেটের বিদ্রোহীরা মিলে একটি সুন্দর বৃত্তাকার খেলার মাঠ তৈরি করলো। 6, নববিজ্ঞানীরা সবসময় নব নব কিছু আবিষ্কারের পিছনে ছুটেই চলছে। 7, লক্ষ্মীর সব মানুষেরা তার জানাজায় দেখেছিল। 8, মেয়েটি তার শয্যারুম সবসময় সজ্জা করে রাখে। 9, সে সোনার দামের কথাটি শোনায় সঙ্গে সঙ্গে কিছু গয়না কিনলো। 10, ছেলেটি হাড় ভাঙ্গা পরিশ্রম দেখে হাড় কিনলো। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই রইলো। আর নেক্সট ক্লাস থেকে আমরা পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করব। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা সকলে আমার আগের ভিডিওগুলো দেখে নিবে। তো সকলকে আল্লাহ হাফেজ।